এই ডাইহাট স্টেশন থেকে আপনাকে টোটো ধরে সুখদেব আশ্রম যেতে হবে। এই সুখদেব আশ্রমে এটি বেড়াতে অবস্থিত, বেড়া গ্রামে, কানলা কাটোয়া রোডের ওপরে। এইদিকে কাটোয়া, এইদিকে ডাইহাট। আপনাকে ডাইহাট থেকে এসে বাঁ দিকে পড়বে এই সুখদেব বাবার আশ্রম। এই প্রবেশ গেট যেটা আছে এইটা দিয়ে আপনি যদি সোজা চলে যান, ভেতরে মন্দির আছে। এখন দোল উৎসব বলে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রং করা হচ্ছে। বিশাল বড় জায়গার উপরে এই আশ্রমটি নির্মিত। আশ্রমের এই বাঁ দিক দিয়ে গেলে পারে আপনি গোশালা দেখতে পাবেন। এখানে এই সুখদেব আশ্রমেও কুঁচ গাছ আছে। এটা কি কুঁচ? সাদা? হ্যাঁ, সাদা সাদা কুঁচ ফল। এটা দেখা যায় না সাদা কুঁচ ফল। আমরা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি লাল কুঁচ। এই আশ্রমটি খুব নিরিবিলি। আগামী 14ই মার্চ 2025, 29শে ফাল্গুন, দোল পূর্ণিমার দিন সুখদেব বাবার যে সমাধি মন্দির আছে, বহুদিনের প্রতীক্ষার অবসান হবে ওই দিন, শুভ উদ্বোধন। তাই আমরা এসছি এই মন্দিরে। মন্দিরটি একটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। নমস্কার, আমি এসেছি ডাইহাট বেড়া সুখদেব আশ্রমের কাছে। এই মন্দিরে বাবা সুখদেবের সমাধি আছে। এই আশ্রমটি খুবই বড়। আমাদের বহুদিনের প্রতীক্ষা যে বাবার এই মন্দিরে একটা বড় মন্দির তৈরি হচ্ছে, সমাধি মন্দির। আমরা 30 বছর ধরে দেখছি মন্দির তৈরি হচ্ছে, আমরা ছোট থেকেই। তা এই সামনে যে 14ই মার্চ, 29শে ফাল্গুন, দোল পূর্ণিমার দিন আমাদের এই মন্দির উদ্বোধন হবে। তাই আমি আপনাদের দেখাচ্ছি এই মন্দিরটি কীরকম তৈরি হয়েছে আর কতটি অংশ বাকি আছে। আর 25 দিন আছে আমাদের দোল পূর্ণিমা। চলুন একটু দেখিয়ে দিই মন্দির। এই মন্দিরে সামনে পোর্শনে আপনার দোকানা হাতি আছে, তারপর দুটো ষাঁড় আছে, তার উপরে ময়ূর আছে। এটা হচ্ছে আমাদের বডির যে 3টে পার্ট হয়, মাথা, ধর আর পা, নিম্নাংশ। এই মন্দিরেরও এটা হচ্ছে নিম্নাংশ। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। মন্দিরে যখন গর্ভ গিয়ে ঢুকবেন আপনি, তখন ওইটা হচ্ছে মন্দিরের ধর, আর ওই ওপর আছে চূড়া, মন্দিরের যে মেন মাথা। এই মন্দির এখন কাজ চলছে, রঙের কাজ, ইলেকট্রিকের কাজও এখনও প্রায় হয়নি। তা ক্যামেরাম্যানকে বলবো একটু আসতে সামনে।
এই আমরা মন্দিরে উঠছি। মন্দিরের এখনো অনেক বাকি আছে, রঙের কাজ মোটামুটি প্রায় কমপ্লিট। এটা মন্দিরের যে এন্ট্রান্স আছে, এটা যে প্রথম জায়গা মন্দিরে। এই মন্দিরের যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এই পিলারগুলো প্রায় এক একটি 7 ফুট নিচে পোঁতা আছে। মানে এখানকার যে মিস্ত্রিরা তৈরি করেছেন তাদের দাবি যে ভূমিকম্পতেও এই মন্দির হেলবে না, সেইভাবেই তৈরি করা আছে। আর ভেতরে সাউন্ড সিস্টেম এমন আছে, মাইক্রোফোন ছাড়া, মাইক ছাড়াও ভেতরে কোনো গান বাজনা হলে পারে, বাইরে সাউন্ড যাবে না, কিন্তু ভেতরে আওয়াজখানা আপনি মানে যারা ভক্তরা থাকবে সবাই শুনতে পাবে। তা আপনি আসুন ভেতর পানে, আওয়াজটা একটু বুঝতে পারবে। মন্দিরের ওপরটা বুঝতে পারছেন কিরকম ইকো হচ্ছে একটা ভেতরটা। এই মন্দিরের উপরে পুরো আকাশ করেছে। আর আপনারা দেখছেন আদিত্য ভিডিও, গাইহাটে যে চ্যানেলটি আছে ইউটিউবে। এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কে কোথা থেকে দেখছেন একটু লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমার দর্শক কত দূর পর্যন্ত আছে। এইখানে হচ্ছে আপনার সুখদেব বাবার যে সমাধি, সেই সমাধি স্থল এইটি। এটা সামনে দোল পূর্ণিমায় উদ্বোধন হবে। সামনে হাতি আছে, একটি ষাঁড় আছে, ময়ূর আছে। এগুলো সব ভিন রাজ্য থেকে নিয়ে এসছেন এখানকার শিল্পীরা। এই আশ্রমের ইতিহাস হচ্ছে, স্বাধীনতার আগে 1946 সালে অবিভক্ত বাংলার ডাইহাট শহর সংলগ্ন বিকেহাট চত্বরে বাংলাদেশের গোপালগঞ্জ থেকে সুখদেব ব্রহ্মচারী নামে এক সাধক এসে এই মঠ প্রতিষ্ঠা করে। আনুমানিক প্রায় 45 বিঘা জমিতে গড়ে ওঠে এই আশ্রম। ওই সাধকেরই নাম অনুসারে মঠের নামকরণ হয় বিশ্ব সুখ মিলন মঠ। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন কাজেও সুখদেব বাবা তার ভক্তদের উৎসাহিত করেছিলেন। এখানে দাতব্য চিকিৎসালয়, দুস্থ ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য স্কুল এবং যারা উচ্চ শিক্ষিত হওয়ার জন্যে পয়সার অভাবে পড়তে পারেন না, তাদের ওই আশ্রম থেকে পড়ানো হয় বিনা পয়সায়। আর যাদের একটু সামর্থ্য আছে তারাও পড়েন সামান্য কিছু পয়সা দিয়ে। এই আশ্রমে যারা থাকেন, যেসব ব্রহ্মচারীরা, কেউ বসে থাকেন না, সবাই কিছু না কিছু কর্ম করি এই আশ্রমের কিছু উপকারে কাজ করে থাকেন। এই সামনে দোল উৎসব আছে, দোল উৎসবে এই মন্দির তৈরি হচ্ছে, উদ্বোধন হবে। তা আপনারা সবাই চলে আসবেন এই মন্দিরে দোল উৎসবের দিন। 29শে ফাল্গুন দোল পূর্ণিমার দিন থেকে শুরু হবে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, নাম সংকীর্তন, কবিগান, বাউল গান। এরই মাধ্যমে অনুষ্ঠান বয়ে যায় প্রায় 3 দিন ধরে। আর দোল উৎসবের দিন এখানে বেশ কয়েক হাজার লোক বাবা
সুখদেব বাবার প্রসাদ গ্রহণ করেন। সারাদিন ধরে চলে মহোৎসব। বড় বড় নামি নামি শিল্পীরা এসে এখানে গান গেয়ে থাকেন। আমরাও আসি এই মন্দিরে প্রতিবারই, তো এবারও আসার চেষ্টা করব। দোল পূর্ণিমার দিন আপনাদের ভিডিও দেখাবো উদ্বোধনে, তাই সবাই চলে আসুন দোল পূর্ণিমার দিন। আর আমার এই চ্যানেলটি ফলো করবেন, নিত্য নতুন ভিডিও আপডেট পাবেন আপনি এই চ্যানেল থেকে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার মঙ্গল হোক এই কামনা করে আমার ভিডিও শেষ করছি।